আজকে কিছুটা হাতে কলমে দেখাবো যে কিভাবে আমি তরল সারটা আমার ওই তরল সার তৈরি করা আছে যেখানে সেখান থেকে নিয়ে বালতির ভেতর মিশাই। আজকে একটু দেখাবো আর দেখাবো যে আমার ছাদ বাগানে যে ইঁদুরের তাণ্ডব, এই যে খেয়ে নেওয়া, কে কে খেত জানি না, তবে একটাকে আমরা ধরেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখাই একটু। আর এইখান থেকে কিভাবে তরল সারটা আমি নিই সেটাও দেখাবো। আর দেখুন ইঁদুরটাকে শুধু দেখুন, এই যে এ বসে বসে আমার সব গাছের সবজিগুলো খেত। ঝিঙেটা খেয়েছে কিরকম দেখুন, আমি আজ পর্যন্ত দেখিনি। আমার কিন্তু অনেক দিনই ছাদ বাগানে বর্ষাকালে ইঁদুর হয়, কিন্তু আজ পর্যন্ত দেখিনি। দেখুন ঝিঙেটাকে কিভাবে খেয়েছে, এই দেখুন ঝিঙেটাকেও খেয়ে নিয়েছে। মানে এইবার তো আমার রাগ হয়েছে, আমি সেই কেক দিয়েছিলাম যেগুলো সেই 25 টাকা করে কেক পাওয়া যায়, সেই কেক দিয়েছিলাম, সেই কেকও কিন্তু খেয়ে নিয়েছে। খেয়ে নেয়নি, আমি এখানটায় দিয়ে দেওয়া হয়েছিল, সেইগুলো নিয়ে চলে গেছে কোথায়। আর উনি ধরা পড়েছেন। এবার যাব, ওই যে আমাদের ওইখান দিয়ে ট্রেন চলে, ওই ট্রেন যেখান থেকে চলে ওই দিকের লাইনে আমরা ইঁদুরটাকে ছেড়ে দিয়ে আসবো, যাতে ও জীবিত থাকে। মানে ওর প্রাণ আমরা নষ্ট করতে চাই না, ও যাতে জীবিত থাকে সেটার ব্যবস্থাই আমরা করি। আমরা গিয়ে লাইনের ধারে ছেড়ে দিয়ে আসি, ওখানে অনেক কিছু খাবার পাবে আর ওরা বেঁচেও থাকতে পারবে, এই জন্যেই। আর এখন আমি দেখাবো এই তরল সারটা আমি কিভাবে নিই। দেখুন, এই দেখুন, এই যে তরল সারটা বেশ খানিকটা তুলে রেখেছিলাম, এই দেখুন এইরকম ভাবে তরল সারটা ব্যবহার করে এই যে এর ভেতর নিয়ে নিলাম। এর আগে 1 মগ দিয়েছি, এটা 20 লিটারের জল বালতি, তার ভেতরে। আর সব কিছু এতে কিন্তু আমি মিশাই, আমি দেখাচ্ছি কি কি মিশিয়েছি এর ভেতরে। আমার হয়ে গেল এটা। আর এইখানে দেখুন কিরকম মিশিয়েছি, মানে একটা লাঠি লাগবে। এই দেখুন রসুন নষ্ট হয়ে গেছিল ঘরে, রসুনটাকেও দিয়ে দিয়েছি, এখানে আছে রসুনটা। এই যে ডিমের খোসা, ডিম খাওয়ার যে খোসা সেও দিয়েছি। এই ফলগুলো একটু নষ্ট হয়ে গেছিল ঘরে, খাওয়া হয়নি, সেই ফলগুলো দিয়ে দিয়েছি। সব কিছু দিই। এই দেখুন এগুলো হচ্ছে মাছের অংশ, আমি সেদিন শেয়ার করেছিলাম না, মাছের অংশ দিয়ে। এই যে দেখুন মাছের অংশ, মাছের তেল, এইগুলোও ব্যবহার করি। আমি সব কিছুই এখানে দেওয়ার চেষ্টা করি যাতে গাছ সম্পূর্ণ খাবারটা এই তরল সার থেকে পায়। এই যে রসুন দেখতে পাচ্ছেন, এই যে রসুনগুলোকে আধখানা করে কেটে কেটে দিয়েছি। রসুন দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজের খোসা আছে, এরকম অনেক কিছুই দিয়ে এই তরল সারটা আমি বানাই। এবং প্রত্যেকটা গাছে দিই যেহেতু, আর প্রত্যেকটা গাছে দেখবেন আমার ফলনও আছে খুব। আর ফলনগুলো যখন এই ইঁদুরে খেয়ে নেয় তখন খুব কষ্ট হয়। 2 দিন 3 দিন ধরে ভাবছি এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আসলে কালকে বরবটিগুলো সব খেয়ে নেওয়া দেখে আমার খুব কষ্ট হয়েছে। এত কষ্ট করে রোদ্দুরের ভেতর জল দিয়ে আমি এই গাছগুলোকে ব্যবস্থা করি। আমরা সারাদিন এই বাগান নিয়েই পড়ে থাকি, সেখানে যদি ইঁদুরের তাণ্ডব হয় তাহলে তো সেই ইঁদুরকে আমাদের এই ছাদ বাগান থেকে মুক্ত করতেই হবে। আমি জানি যে এইটা চলে গেলে আরো একটা আসবে, এরকম করে এই যতদিন একটু বর্ষার আমেজ থাকবে ততদিন কিন্তু ইঁদুর আসবে। দেখুন কালকে সব খেয়েছে, এখানে সব খেয়েছে, এগুলো ছিল, আমি নিজে দেখে গেছি, সব খেয়েছে। এবার কি বলবো বলুন, আমি তো আর মানে ধরতে পারবো না, ওই একটা ধরেছি খাঁচায়। আর এই দেখুন না, সব খেয়ে নেয়, এই জন্যই খুব কষ্টও হয়। শুধু এগুলো খায় না, ঝিঙে খায়, বেগুন খায়, ঢেঁড়স খায়, যে কোনো সবজি, তারপরে খায় হচ্ছে সবেদা, পিয়ারা, কোনো কিছু বাদ দেয় না। আর এই জন্যেই কিন্তু মানে এদের ব্যবস্থা করা। তবুও কালকে রাত্রিরে যাই না, বেগুনটাকে আমার রেখে দিয়েছে ভালো। আর এইখানে ওর বেগুনটা রয়েছে, এই দুটোকে আজকে আমি প্যাকেট বন্দি করে দিয়ে যাব।